الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন আলোর পথ দেখায়, সত্য মিথ্যা, হক ও বাতিল এটা পার্থক্য করে দেখায়। সেজন্য কোরআনুল কারীমের আর এক নাম হলো আল ফুরকান। আমরা সূরা আহজাবের ৪র্থ রুকু পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছিলাম, ৩৪ আয়াত পর্যন্ত। আজকে পঞ্চম রুকু ৩৫ আয়াত থেকে শুরু। আলোচ্য বিষয় হলো আদর্শ পরিবার গঠন। আদর্শ পরিবার গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে আদর্শ পরিবার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, অনুকরণ করবে, অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলিম পুরুষ ও মুসলিম নারী বেশ কয়েকটা গুণে গুণান্বিত এই পুরুষ ও নারীদের আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, সেই ঘোষণা দেওয়া হয়েছে ৩৫ নম্বর আয়াতে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم الحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. আল্লাহ পাক বলেন, অবশ্যই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ফরমাবর্দান পুরুষ, ফরমাবর্দান নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গ সমূহের হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ সমূহ হেফাজতকারী নারী। সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী, এদের সবার জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন। কতগুলো গুণের কথা বলা হয়েছে, কতগুলো গুণের কথা। আমরা তো মনে করি যে মুসলমান হলেই তো মানে পার পেয়ে যাচ্ছে। এখানে যে কথা বলা হয়েছে মুসলিম পুরুষ, মুসলিম নারী, নারীদেরকে সম্পৃক্ত করা হয়। যদিও কোরআন কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত সম্বোধন করা হয়েছে, পুরুষ নারী এর অন্তর্ভুক্ত। এখানে প্রত্যেক করে এই বিশেষ গুণে গুণান্বিত পুরুষ নারীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেভাবে যে মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী। মুসলিম হইলেই সে মুমিন হয়ে যাবে এটা বলা যায় না, কারণ মুসলিম নামধারী বহুত আছে। মুমিনের একটা আলাদা গুণে গুণান্বিত মুমিন পুরুষ, মুমিন নারী। তারপরে আল্লাহর আদেশ পালনকারী, পুরাপুরি পালনকারী পুরুষ ও নারী। তারপরে সত্যবাদিতা, সত্যবাদিতার গুণ, এটা এই গুণে গুণান্বিত পুরুষ নারী। তারপরে ধৈর্যশীল পুরুষ নারী, মানে একজন ইমানদার, মানে একজন ইমানদার ব্যক্তির মধ্যে এই মুসলিম পরিচয়ের পরপর এই গুণগুলো থাকা আবশ্যক। আল্লাহ তাআলা এই ব্যাপারে অবহিত করেছেন। দানশীল পুরুষ, দানশীল নারী। তারপরে
তারপরে বলা হয়েছে হ্যাঁ যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী। আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, স্মরণকারী নারী, এদের সবার জন্যে আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন। আল্লাহ তাআলা ক্ষমা পেতে হলে এই গুণান্বিত হওয়া প্রয়োজন। অনেক মানুষ এমন আছে যে ধৈর্য সহ্য নাই, ধৈর্যের গুণে গুণান্বিত না হলে সে সফল হতে পারে না, সে ঈমানের পথে চলতে পারে না। সেই জন্য ওই যে সূরা আসর বলা হয়েছে সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলা যে 4টি গুণের কথা বলছেন তার ভিতরে একটি হল ধৈর্য। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ধৈর্য নামক গুণটি অবশ্যই থাকা দরকার। আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নারী, তো এই গুণগুলো যখন মানুষ অর্জন করে, ইমানের দাবি পূরণ করে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার ঘোষণা করেছেন। ক্ষমা চলার পথে আরও অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। এরপরে 36 وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা ও তার রাসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর তাদের সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। এখানে যে কথা বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর এখানে অমান্য করা তো দূরের কথা, সামান্য কোনো রদবদল করবে সে অধিকারও এখানে তাদের থাকবে না। যদি এই অধিকার যদি সে অনধিকার চর্চা করতে যায় তা সে নাফরমান হিসাবে চিহ্নিত হবে, সে নাফরমান হিসাবে চিহ্নিত হবে। যদিও অনেক গুণ তার মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্ত যখনই মানে পাশ কাটাই চলবে, অমান্য করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, সে নাফরমান হিসেবে চিহ্নিত হবে। আর বলা হয়েছে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। তাহলে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের আমল আকীদার ভিতরে, আমাদের বিশ্বাসের ভিতরে, কাজের ভিতরে কোনো রকম এই পদস্খলন যেন কোনো রকম না ঘটে। পদস্খলন ঘটলেই গোমরাহির নিমজ্জিত হয়ে জাহান্নামে হতে হবে। 37 এখানে যে ইঙ্গিত দেওয়া হয়েছে এটা আমরা একটু বোঝবার চেষ্টা করি। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ, এই আয়াতের ভিতরে যায়েদের নাম আসছে, পালক পুত্র যায়েদের নাম আসছে। গোটা কোরআন শরীফে একজন সাহাবীর নাম পরিচ্ছন্নভাবে আসছে, সেটা হলো যায়েদ। ওকাস মেলা থেকে এই জায়েদকে আনা হয়েছিল, একেবারে শিশু, দুলামলিন অবস্থা শিশু আনা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেন, সে বাপ লাগতো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র হিসেবে তাকে স্নেহ আদর করে লালন পালন করেছেন, বড় হয়েছে। বিবাহ শাদী দেওয়া হয়েছে, কিন্তু বনিবানা হচ্ছিল না, স্ত্রীদের সাথে বনিবানা হচ্ছিল না। আর এই যে পালক পুত্র, ধর্ম বাপ, ধর্ম মা, ধর্ম বোন, এগুলোর মাধ্যমে অনেক অপকর্ম হয়। কারণ যখন মানে মা ছেলের পরিচয় যখন যাতায়াত থাকে, অবাধ মেলামেশা চলাফেরা যখন থাকে, তখন সেখানে অপকর্ম হয়। ধর্ম বোন, ধর্ম ভাই বোন, এটা চিরতরে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এখানে মানে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যা মাধ্যমে চিরতরে এটা খণ্ডন করা হয়েছে। কেউ যদি এরকম আশ্রিত থাকে তাহলে সে পিতৃ পরিচয়টা তার আসবে।
যার আশ্রয় থাকবে তাকে পিতা বলে চিহ্নিত করা যাবে না। 37 وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। হে নবী, স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন, এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ে বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এই পর্যায়ে তোমার মনের ভিতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দেন। আসলে তোমার পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকে ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম। এই কথাটা হলো আল্লাহর, যে যখন সে স্ত্রীকে তালাক দিয়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তাদের তালাক দিয়ে দেয়, অবশ্য আল্লাহ তাআলার আদেশই সর্বত্র কার্যকর হবে। আমি পূর্বে আয়াতের বলার পর আয়াত তেলাওয়াতের পূর্বে যে কথা বলছিলাম, যে জায়েদ পরিবারে অল্পদিন ঘর সংসার করার মধ্যে স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রী সে পছন্দ করছে না, এরকম একটি টান অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উভয় শরণাপন্ন হলে তিনি পরামর্শ দিলেন যে তালাক দিও না, ছোটোখাটো যে ঝামেলা আছে, সেটা সমস্যা আছে, সেটা মিটিয়ে সহ অবস্থান করো, তালাক দিও না, আল্লাহকে ভয় করো ব্যাপারে, কারণ তালাকটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু তা সত্ত্বেও উভয়ের ভিতরে বিচ্ছিন্ন হওয়ারই উপকরণ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তোমার মনের ভিতরে কি সেটা আল্লাহ তাআলা প্রকাশ, তার মানে এর মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এই চিরতরে এই পালক পুত্রের মর্যাদা না দেওয়া, কারণ পালক পুত্র সে কি সম্পদের অধিকারী হয়? সম্পদের অধিকারী হয় না। ধর্ম আত্মীয় এটা সম্পদের অধিকারী হয় না, রক্তের কোনো কালেকশন নাই। তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষ যেন অপকর্মে লিপ্ত হতে না পারে, সেজন্য চিরতরে খণ্ডন করতে জায়েদের স্ত্রীকে আল্লাহ তাআলার নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করালেন। কারণ মনের ভিতরে এখন এই বিবাহটা দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিভাবক হিসাবে দিয়েছিলেন। যখন সেটা বনিবনা হচ্ছে না, একটা তালাক হলে সেটা একটা সমস্যা, তো রাসূল ভাবছিলেন যে যদি পাল্লপুত্র না হতো তাহলে আমি না হয় বিবাহ করতাম, কিন্তু যেহেতু পাল্লপুত্রের স্ত্রী, মানুষে কী বলবে, এরকম একটা মনের ভিতরে একটি। আল্লাহ তাআলা বলছেন তুমি মানুষকে ভয় করো না, মানুষ কি বলবে সেটা ভয় করো না, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলা বলছেন আমি সেই জায়েদের স্ত্রীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করে চিরতরে এটা খণ্ডন করলাম যে পালক পুত্র আসলে সে পুত্রই না, পালক পুত্র, হ্যাঁ পালক পুত্র বা এরকম পালক যাই হোক, সে ব্লাড কালেকশন তার সাথে কিছু নাই। এমনি একটি কল্যাণমুখী একটি চিন্তা করা যায় যে আমার আশ্রিত থাকবে, আমার বাড়িতে খাবে পড়বে থাকবে, কিন্তু সে ব্লাড কালেকশন কেউ না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো দোষ নাই, যাতে চিরতরে এটা খণ্ডন হয়। আল্লাহ তাআলা সেই জন্য এই ব্যবস্থা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম থেকে। 38
মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহ তাআলা নবীর জন্য যে সিদ্ধান্ত করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই। আগের নবীদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। 39 আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা তাকেই ভয় করত, তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। 40 মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে মানুষ, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহ তাআলা রসুল এবং নবীদের সিলমোহর অর্থাৎ শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত। এই খতমে নবুয়াত গত পরশুদিন যে ঢাকা খতমে সম্মিলিত খতমে নবুয়াত আন্তর্জাতিক মহাসম্মেলন গেল, অনেকে উপস্থিত থাকলো সেখানে। মূলত এর ভিতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য এর ভিতরে, হ্যাঁ, আর না হয় একটি বিশেষ রাজনৈতিক দলের এক সদস্যকে নিয়ে তাকেও মানে মোটামুটি আগের যেমন এই করেছিল যে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল, ওই কায়দায় একটা উপাধি এনাকে দিয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে খতমে নবুয়াত মহাসম্মেলন, এই খতমে নবুয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর নবুয়তের ধারা সমাপ্ত, সিলমোহর। আল্লাহ তাআলা বলছেন খতামান নাবিয়্যিন, নবীদের আসার ধারাবাহিকতা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর কোনো নবী আসবেন না। কেউ যদি নবী আসবে বলে মনে করে, কেউ যদি দাবি করে, এবং যে দাবি করবে তার অনুসারীরা সে কাফের বলে চিহ্নিত হবে, কারণ আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। এই যে খতমে নবুয়তের প্রশ্ন আসলো, আহমদিয়া গ্রুপ যাকে বলা হয়, মানে হ্যাঁ কাদিয়ানি গ্রুপ, এই কাদিয়ানি গ্রুপের আপনার কয়েকশো কেন্দ্র বাংলাদেশে আছে, সম্ভবত 325টা কেন্দ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আহমদিয়া নামে এরা পরিচিত, আহমদিয়া জামাত বলে। হ্যাঁ, আহমদিয়া জামাত। এরা পরস্পর যে দাওয়াত দেয়, এই দাওয়াতি কার্যক্রমটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি। এই যে কোরআনে আহমদ, ইসমু আহমদ নামে একটা শব্দ আছে, তো সেই আহমদ নবী হলেন এই আহমদ কাদিয়ান। আপনি যদি এটাকে মেনে নেন তাহলে আপনাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই, আপনিও আমাদের ভাই হয়ে গেলেন, দিদি ভাই গেলেন। এই জন্য তাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, মানে মোটামুটি তাদের কার্যক্রম আছে। এই গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করে 1835 সালে। 1835 সালের মার্চ মাসে, সম্ভবত 26শে মার্চ জন্মগ্রহণ করেন। আর সে বিদায় নেয় আপনার 1908 সালের মে মাসে। তো তদানীন্তন ইংরেজ সরকার তাকে এরকম একটি মানে অবস্থান নেওয়ার জন্য মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টিতে যাতে ভূমিকা রাখতে পারে এরকম তাকে তৈরি করেছে তদানীন্তন ব্রিটিশ সরকার। তো শেষ পর্যন্ত লোকটা এই নানা রকম অপকর্ম করেছে।
বিভিন্ন ভাষায় তার কাছে মানে আয়াত নাযিল হইতে বলে সে দাবিদার ইংরেজিতে, মানে বিভিন্ন পাঞ্জাব ভাষায়, ইংরেজিতে, তারপর বিভিন্ন ভাষায়। লোকটা ডায়রিয়া আক্রান্ত হয়ে বাথরুমের ভিতরে পড়ে মরে থাকে। এরপরও তার যে সিলসিলা, এটা পরবর্তীতে মানে মোটামুটি তার ভক্তরা এগিয়ে নিয়ে গেছে, এখনও চলছে। তো এই গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি গ্রুপ বা আহমদিয়া গ্রুপকে অমুসলিম ঘোষণার দাবিতে এই সম্মেলনটা হয়েছিল। এখানে আল্লাহ তাআলা যে কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, অর্থাৎ তার ছেলে সন্তান হয়েছিল, কিন্তু পুরুষ হওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা হিকমত, আল্লাহ কি আছে এর ভিতরে আল্লাহ তাআলা ভালো জানে। তো ওই যে যখন জায়েদের স্ত্রীকে বিবাহ করার প্রেক্ষিতে কিছু লোক এরকম বলা শুরু করলে পুত্র পালক পুত্রের মানে স্ত্রীকেও পুত্রবধূকেও বিবাহ করে কেমন নবী? আল্লাহ তাআলা এর প্রতিবাদে এই আয়াতটি দিয়ে তাকে মানে এই বুঝেছেন কয়েক দিক রয়েছে এর ভিতরে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, পালক পুত্র জায়েদ। হ্যাঁ, তোমরা বলছো জায়েদের বাপ, জায়েদের পুত্রবধূ, জায়েদের স্ত্রীকে বিবাহ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, আর নবুয়তি তার দ্বারা সমাপ্ত করা হয়েছে, এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। যা হোক, আমরা যে বিষয়টি বুঝি না সেটা মনের ভিতরে সন্দেহ সংশয় খুঁতখুত না রেখে আমরা পরিচ্ছন্নভাবে যে বেশ বুঝি না, যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছ থেকে আমরা বুঝে নেব, যেন আল্লাহ সিদ্ধান্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, এদের বিরুদ্ধে যেন আমরা অবস্থান না নিই, মনের ভিতরে কোনো খুঁতমুত যেন শয়তান ঢুকিয়ে না দেয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমরা সূরাটি 40 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, পঞ্চম রুকু সমাপ্তি। আল্লাহ তাআলা এর ভিতরে যে শিক্ষার বিষয় রেখেছেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে চলবো। আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি